কি ব্যাপার, তুমি এখন এই কাম লয়ে পড়ে রইছো, আর বাকি কাম কখন করবা? আম্মা আমি অহনই যাইতাম, এই কাজটা করতে আর একটু সময় লাগতো, এটা শেষ করে আমি রান্না টান্না করতাম। এই যে এই যে মোটা গাছটা এখনো ফাড়ো নাই, এই গাছটা কখন ফাড়বা? আম্মা আপনি তো জানেন আমার বাচ্চা পেটে, এই শরীর নিয়ে এত ওজনের কাজ কি করা যায়? তারপরেও তো আমি করতেছি। হইছে হইছে, আমার আর বুঝাই তৈব না। অহন তাড়াতাড়ি এই কাম শেষ কইরা রান্ধন বারণ করণ লাগবো। আহো। আম্মা আপনার একটা কথা কইতাম, কি হইছে? আমার তো বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। আমি এই কয়টা দিন আমার বাপের বাড়িতে যাইয়া থাইকে আসি, বাচ্চা হওয়ার পর আমি আবার চলে আসবো। কি কইলা? আরেকবার কও তো। তোমার সাহস তো কম না? হ্যাঁ, তুমি বাপের বাড়িতে যাইবা, আমার মেয়ে আইছে, জামাই আইছে, মাইয়া শ্বশুর আইছে, তুমি হ্যাঁ করে থুইয়া বাপের বাড়ি যাওয়ানের ধান্দা করতেছো না? কামের ভয়ে রাইন্দা বেড়া খাওয়াই তুই বের লেগে না? আপনি করবেন কেন? আমি যতদিন এই বাড়িতে আছি, আমার যতই শরীর খারাপ হোক, আমি তো সব কাজ করছি। এই অবস্থা নিয়েও আমি কোনো কাজ বাদ দেই না, সব কাজই করি। আর কয়েকটা দিনই তো আম্মা, আমি যাই। তুমি কি কইতে চাইতাছো? আমার মেয়ে মেয়ের জামাই এই বাড়ি থেকে চলে যাক এটা চাইতাছো? না না, আমি এটা চামু কেন? খবরদার, জাওনের কথা আর একবারও মুখে আনবা না।